রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর ব্যবহার করতে চায় পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। পরমাণু জ্বালানি সহ প্রয়োজনীয় সরঞ্জাম রাশিয়া থেকে কার্গো বিমানে করে সরাসরি রাজশাহী আনতে চায় তারা। পরে বিমানবন্দর থেকে তা নেওয়া হবে রূপপুরে। তবে বিশ্লেষকরা বলছেন, রূপপুরের অদূরে ঈশ্বরদী বিমানবন্দর আধুনিকায়ন করা হলে রাজশাহীর চেয়ে সুফল মিলবে বেশি। রাজশাহী থেকে জিয়াল গনি সেলিমের প্রতিবেদন। পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়েছে কয়েক মাস আগে। এখন চলছে পরীক্ষা নিরীক্ষা। রাশিয়া থেকে ঢাকায় সরঞ্জামাদি আনার পর তা কড়া নিরাপত্তায় সড়কপথে রূপপুরে আনা কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। এমন বাস্তবতায় রাশিয়া থেকে আসা কার্গো বিমান সরাসরি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজশাহী বিমানবন্দর প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। তবে অনেকেই বলছেন, রূপপুরের অদূরে ঈশ্বরদী বিমানবন্দর আধুনিকায়ন করা হলে রাজশাহীর চেয়ে সুফল মিলবে বেশি। কার্গো বিমান যদি নামার কারণে অন্যান্য শিল্প স্থাপনা বা আমাদের রপ্তানিতেও যদি সুবিধা হয়, সে তো ঈশ্বরদীতে ইপিজেড অঞ্চল হয়েছে, বরং সেটা আরও যুক্তিযুক্ত হবে। ঈশ্বরদী বিমানবন্দরকে উন্নয়ন করে একটি আধুনিক চমৎকার কার্গো বিমান হতে পারে, যেটি এই অঞ্চলের 20টি জেলা তাতে উপকৃত হবে। তবে শাহ মখদুম বিমানবন্দর আধুনিকায়ন হলে তা রাজশাহীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কার্গো বিমান হ্যান্ডেলিংয়ের জন্য যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হবে এবং এইটাকে কেন্দ্র করে কিন্তু অনেকগুলো শিল্প এখানে গড়ে উঠবে। তো কাজেই আমি মনে করি যে এই বিমানবন্দরকে কেন্দ্র করে যে ইনভেস্টমেন্টটা হবে, সেই ইনভেস্টমেন্টটা প্রকৃতপক্ষে রাজশাহীর অর্থনীতির সাথে যুক্ত হবে, রাজশাহীর নিজস্ব জিডিপির সাথে যুক্ত হবে। তিনি আরও বলছেন, এর ফলে রাজশাহীতে এভিয়েশন খাতেও বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ শিল্প যেটা, এটা হচ্ছে বাংলাদেশের একটা সবচেয়ে বড় এবং বৃহৎ একটা কাজ, যার সাথে একটা ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে। কাজে রাজশাহী কিন্তু তখন একটা, আমরা বলবো যে এটা বাংলাদেশের একটা পশ্চাৎপদ অঞ্চল থেকে কিন্তু একটা গ্লোবাল একটা অঞ্চলে পরিণত হবে। শাহ মখদুম বিমানবন্দরে কার্গো বিমান অবতরণের জন্য বাড়তি জমি অধিগ্রহণ সহ অবকাঠামোগত উন্নয়নে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 2000 কোটি টাকার বাজেট তৈরি করেছে। তবে এ সপ্তাহেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে চূড়ান্ত বৈঠকের কথা রয়েছে। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।